দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ৩০০ ফিটের প্রবেশ মুখে, এবং যেখানে রাত থেকে আপনাদেরকে বাংলা নিউজ যে দেখানোর চেষ্টা করছিলাম নেতাকর্মীরা যেভাবে আসছিলেন, দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই স্থানটিতে কিন্তু নেতাকর্মীরা আসছেন তাদের প্রিয় নেতার উদ্দেশ্যে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, লন্ডন থেকে ইতিমধ্যেই কিন্তু রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, এছাড়া মেয়ে জাইমা রহমানও কিন্তু তার সাথে রয়েছেন। দর্শক নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত, এবং তারা কিন্তু বলছিলেন দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে যেহেতু প্রত্যাবর্তন করছে তারেক রহমান, তাদের নেতা হিসাবে দলের এবং দেশের হাল ধরবেন, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছিলেন। আমরা লক্ষ্য করছিলাম কিন্তু এই সড়কে, অর্থাৎ ৩০০ ফিটের এই সড়কে কিন্তু অনেকে রাত্রি যাপন করেছেন, এবং তীব্র শীতের মধ্যে এবং মশা উপেক্ষা করে তারা রাত্রি যাপন করেছিলেন এই ৩০০ ফিটের রাস্তাতে। আমরা কথা বলবার চেষ্টা করব তাদের সাথে। কথা বলতে চাই, কোথা থেকে আসছেন আপনারা? এবং আমরা সাতক্ষীরা জেলা থেকে আসছে। আচ্ছা, এই শীতের মধ্যে এখানে অবস্থান করছেন, কেমন লাগছে? এবং নেতা আসছে অনেকটা ভালো লাগছে, আমাদের নেতাকে আমরা দেখার জন্য আসছি, যে আমরা দেখে বাড়ি যাবো এই আশা নিয়ে আমরা আসছি অনেক দূর থেকে। শীতের মধ্যে এভাবে রাতে মানে রাস্তায় রাতে যাপন করেছেন, এই বিষয়টা আসলে কি কষ্ট পেয়েছেন? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে শীতে, ঠান্ডার ভিতরে আমরা আছি। নেতা আসছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। একটু আমার সাথে কথা বলতে চাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা সাতক্ষীরা থেকে আসছি, সাতক্ষীরা কলারওয়ার থেকে আসছি। শীতের মধ্যে এখানে রাস্তায় অবস্থান করছেন, এখন তো নেতার জন্য আসছি, আমরা তো এখন শীতটি অনুভব করতে পারছি না। নেতা দেখলে খুব ভালো লাগবে, এই জন্যই তো আসছি কষ্ট করি। দর্শক শুনছিলাম ওনারা এসেছেন সাতক্ষীরা থেকে এবং সাতক্ষীরা থেকে এসে তারা কিন্তু এই রাস্তায় রাত্রি যাপন করেছেন, এবং বলছিলেন তাদের কাছে কোনো কষ্টই কিন্তু তাদের কাছে কষ্ট অনুভূত হচ্ছে না, যেহেতু তাদের নেতা দেশে ফিরছেন, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ৩০০ ফিটের প্রবেশ মুখে, এবং যেখানে নেতাকর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা প্রবেশ করছেন তারেক রহমানকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বেলা ১২টা নাগাদ বাংলাদেশে অবতরণ করবেন তারেক রহমান, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন, এবং সেখান থেকে তিনি সরাসরি আসবেন ৩০০ ফিটে যেখানে সংবর্ধনা স্থল, অর্থাৎ একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে তিনি আসবেন এবং বক্তব্য প্রদান করে তিনি যাবেন তার অসুস্থ মা যিনি চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালে, সেখানে অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে যাবেন তার অসুস্থ মাকে দেখার জন্য, অর্থাৎ সংবর্ধনা শেষ করে তিনি সেখানে যাবেন, এবং সেখান থেকে পরবর্তীতে তিনি গুলশানে তার বাসায় যাবেন। দর্শক দীর্ঘ ১৭ বছর পর তার এই আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, এবং গতকাল সেই মঞ্চ প্রস্তুত যখন থেকে শুরু হয়েছে দুদিন আগে, তখন থেকে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন, এবং গতকাল থেকেও তারা ব্যাপক ভিড় করছিলেন এই মঞ্চ ঘিরে, এবং যে বিষয়টি বলছিলেন তারেক রহমান দেশে এসে দলের এবং দেশের হাল ধরবেন, সেই প্রত্যাশায় কিন্তু নেতাকর্মীরা করছেন। আমরা লক্ষ্য করছি বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি ৩০০ ফিটে যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা যাচ্ছেন, এবং তারা যেমনটি বলছিলেন তারা দীর্ঘ জার্নি উপেক্ষা করে কিন্তু শুধুমাত্র তাদের নেতাকে দেখার উদ্দেশ্যেই এসেছেন, এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তারা সারা রাত জার্নি করে এসেছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু এসেছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন ছিল, তার মধ্যে কিন্তু দেশের বিভিন্ন
বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল, এছাড়া লঞ্চের ব্যবস্থা ছিল এবং বাসের মাধ্যমেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং বিভিন্ন গাড়ি যানবাহনে তারা এই সমাবেশ স্থলে এসেছেন। এবং ইতিমধ্যে কিন্তু ঢাকা শহরে নেতাকর্মীদের পদচারণায় কিন্তু যানজট তৈরি হয়েছে এবং সেখান থেকে অর্থাৎ যেখানেই যানজট ছিল সেখান থেকে তারা নেমে হেঁটে কিন্তু এই স্থানে অর্থাৎ 300 ফিটের এই সড়কে তারা আসতে শুরু করেছেন এবং কেউ কেউ বলছিলেন তারা দূর দূরান্ত থেকে কেরানীগঞ্জ থেকে হেঁটে এসেছেন, আবদুল্লাপুর থেকে হেঁটে এই এলাকায় অর্থাৎ 300 ফিটে আসতে শুরু করেছেন। আমরা কথা বলবার চেষ্টা করব আরও কয়েকজনের সাথে। কোথা থেকে আসছেন আপনারা? বরিশাল। বরিশাল থেকে কিভাবে আসছেন? লঞ্চে। লঞ্চে নেতা আসছে, কেমন লাগছে? ভালো লাগছে। এই শীতের মধ্যে আসছেন? শীতের মধ্যে ভালো লাগছে। তারেক রহমান বাংলাদেশ আইব অনেকদিন ধরে দেখি না, দেখার লাগে আসছি। কি প্রত্যাশা করছেন? হ্যাঁ, ভালো ভালো। দর্শক, শুনছিলাম আমরা একজন বরিশাল থেকে এসেছেন, তিনি লঞ্চে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছেন এবং বিভিন্ন বিষয় কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তারেক রহমানের কাছে প্রত্যাশা করছেন। আমরা দেখলাম আরও কয়েকজন কিন্তু এসেছেন। কেমন অনুভূত হচ্ছে? হ্যাঁ, ভালো। আমরা জামালপুর থেকে, জামালপুর সদর বাস থেকে আসছি। তারেক রহমানের কাছে হ্যাঁ, কি প্রত্যাশা করেন? তারেক রহমান থাকবে দেশ গড়ার নেতা। আজকের দিনে তো স্বদেশ প্রত্যাবর্তন, আমরা তাকে স্বাগতম জানাবার জন্য সারা দেশ থেকে জনগণের দল নেমে আসছে। তিনি দেশে আসবেন এবং এই বাংলাদেশকে গড়বেন যাতে করে জনগণের শান্তি শৃঙ্খলা থাকে, অভাব অনটন না থাকে। উনি যে কমিটমেন্ট দিচ্ছেন সেই সমস্ত বাস্তবায়ন করার জন্য তিনি দেশে ফিরছেন। তিনি আরো বলছেন, আমি কোনো স্বপ্ন নিয়ে আসি নাই, আমি আসবো এবং পরিকল্পনা করব এবং দেশের জন্য কাজ করব। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আসলে তারা আসছেন জামালপুর থেকে এবং তারা বলছিলেন তারেক রহমান দেশের হাল ধরবেন এবং দেশ গড়ার জন্যই মূলত বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তারেক রহমান, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নেতাকর্মীরা আসছেন এবং তারা সকলেই বলছিলেন তারেক রহমানকে তারা দেখতে চান এবং যেই বিষয় তারা বলছিলেন তারেক রহমান দেশ গড়ার কাজেই অর্থাৎ দেশ করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসেন, বিএনপি সহ বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলো থেকেও নেতাকর্মীরা এসেছেন এবং তারা বলছিলেন তারেক রহমান ভবিষ্যতে দল এবং দেশের হাল ধরবেন, এমনটি প্রত্যাশা কিন্তু তারা করছেন। দর্শক, এই ছিল 300 ফিটের যে প্রবেশ মুখ অর্থাৎ কুড়িল বিশ্ব রুট থেকে 300 ফিটের প্রবেশ মুখ থেকে সর্বশেষ পরিস্থিতি। আজকে 3 দিন হচ্ছে 22 তারিখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার নাম কামাল উদ্দিন, আমি দক্ষিণ আঙ্গুনিয়া থেকে এসেছি চট্টগ্রাম। আসলে আসছি অনেক আনন্দ। 22 তারিখ তারেক রহমান আসতে এসে খুশি, কিন্তু কালকে একটা বেদনার বিষয় হলো আমার একটা মোবাইল আর একটা কিছু 1520 টাকার মতো ছিল, ওগুলা কিন্তু হেরে গেছে। একজন কিন্তু বলছিলেন তিনি আসার সময় তার একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। দর্শক, 300 ফিট সড়কে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু বলছিলেন তারেক রহমান দল এবং দেশের হাল ধরবেন, সেই প্রত্যাশা তারা করছিলেন এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের ক্যাপ, টি শার্ট এবং পতাকা এছাড়াও প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছিলেন এই সংবর্ধনা স্থলে এবং নেতাকর্মীরা যেমনটি বলছিলেন তারা দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করছেন তারেক রহমানের কাছে, তারা প্রত্যাশা করছেন দেশ এবং দলের হাল ধরবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। 300 ফিটের প্রবেশ মুখ, যেখানে কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিটের প্রবেশ মুখ থেকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন।